আজ আমি বানিয়েছি দই ভেন্ডি। চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি। এখানে আমি এই কটা ভেন্ডি নিয়ে নিয়েছি। এই ভেন্ডিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ভেন্ডিটাকে কাটবো। এই আমি ভেন্ডিটা নিয়ে নিয়েছি। ভেন্ডিটা আমি এইভাবে কাটবো। এইভাবে আমি সবগুলো ভেন্ডি কেটে নেব। সবগুলো ভেন্ডি আস্তে আস্তে কেটে নেব। সবকটা ভেন্ডি আমার কাটা হয়ে গেছে। এখানে কটা রসুনের কোয়া নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর 2টো পেঁয়াজ নিয়েছি। আজ আমি লোহার কড়াইয়ে রান্নাটা করব। সর্ষের তেলটা গরম হয়ে গেল। প্রথমে আমি সর্ষের তেলে ভেন্ডিটা ভেজে নেব। এতে সামান্য হলুদ আর একটু সামান্য নুন দিয়ে আমি ভেজে নেব। দিয়ে একটু ঢেকে দেব, তাহলে ভাজাটা নরম হয়ে যাবে। ভাজাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে ভাজাটা তুলে নেব। এই মশলাটা বানাতে আমি নিয়ে নিচ্ছি, এখানে আমি 2 টেবিল স্পুন টক দই ফেটিয়ে নিয়েছি। এতে আমি সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য হলুদ, সামান্য জল দিয়ে দেবো। আর আমি ভালো করে সব মশলাগুলোকে মিক্সড করে নেব। আবার কড়াতে অল্প তেল দিয়ে গরম তেলে অল্প সাদা গোটা জিরে ফোড়ন দিয়ে কুচি আর লঙ্কা কুচিটা ছেড়ে দেব। তাতে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার পেঁয়াজ, রসুন আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, লঙ্কা, রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। মশলাটা তো আমার আগেই তৈরি হয়ে গেছে। এবার আমি এতে মশলাটা ছেড়ে দেব। মশলার বাটিতে একটু জল দিয়ে বাটি ধোয়া জলটা আমি এতে ছেড়ে দেব। এখন আমি ভেন্ডিগুলো এর মধ্যে ঢেলে দেব। এর আঁচটাকে লো করে 5 মিনিট ঢেকে রান্না হতে দেব। 5 মিনিট হয়ে গেছে। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। আমি এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে।
মিশিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব আর ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন হয়। আমার দই ভেন্ডি রেডি।